ভারতের মাটি তো এসেছে, এসেছে কিনা? এসেছে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আজান কোথায় হয়েছিল জানা আছে? বলেন তো, আজকে বলবো না, হবে না শমিল ভাই। আমি 500 টাকা দিব আমি, যে বলে দিবে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আজান কোথায় হয়েছে। না না, সর্বপ্রথম সাজদা কোথায় হয়েছিল, আর সর্বপ্রথম মুসলমান কোথায় ছিল, সর্বপ্রথম আজান কোথায় হয়েছে মানুষের মধ্যে, বলেন তো। বলবো? আপনাদের চান্স আছে 500 টাকা নগদ, কেউ আছে? সর্বপ্রথম মুসলমানি কার হয়েছিল? ও মুসলমান শুনুন, সর্বপ্রথম আজান হয়েছে ভারতে। বলুন, সর্বপ্রথম ইন্ডিয়াতে, হিন্দুস্তানে আজান, সর্বপ্রথম সাজদা হিন্দুস্তানে, সর্বপ্রথম কাবা বানানে ওয়ালা হিন্দুস্তানি, সর্বপ্রথম সাজদা হিন্দুস্তানে, সর্বপ্রথম মুসলমান হিন্দুস্তানে। জোরে বলুন। তখন ভারত খণ্ডিত হয়নি। আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা যখন ছিল, ওই শ্রীলঙ্কাতে প্রথম সর্বপ্রথম হযরতে আদম নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। কোথায়? শ্রীলঙ্কাতে। বলে এই শ্রীলঙ্কা হিন্দুস্তানে ছিল কি ছিল না? ছিল। আজকে ভারত খণ্ডিত হলো। আর ভারতে সর্বপ্রথম ওই যখন হযরতে আদম নবী আসলেন, মন অস্থিরতা, মন স্থির হচ্ছে না, তখন হযরতে আদমের এই অস্থিরতাকে দূর করার জন্য আজান দিয়েছিলেন। জোরে বলুন। সর্বপ্রথম আজান কে দিলেন? মা বোনেরা একটু সামনে চলে আসেন। আজকের প্রধান বক্তা মাওলানা মুফতি নাজমুল হক মিসবাহী সাহেব আসবেন, আপনারা একটু সামনে চলে আসেন। এই খালা, রাস্তা আছে, আপনারা ভিতরে চলে আসেন, দাঁড়িয়ে থাকবেন না, সুন্দর ওয়াজ শুনবেন। আজকে তো আপনাদের ঘরের বক্তা, হ্যাঁ শুনতেছেন। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, পশ্চিম বাংলার এমন একটা ডিস্ট্রিক্ট বাকি নাই যে আপনাদের এই গুনাহগার মধ্যম যাই না। সামনে কালকে আমার জলপাইগুড়িতে 26শে জানুয়ারিতে প্রোগ্রাম সিলেক্ট হয়েছে। বাকি এরকম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, শিলিগুড়ি, কোচবিহার, আপনার রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিহার, ঝাড়খণ্ড, ধানবাদ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম হতেই থাকে আলহামদুলিল্লাহ। সেটাই শুধু নয়, অন্য রাজ্যে আসামের মাটিতে বছরে 4টা-5টা করে প্রোগ্রাম হয় আপনাদের দোয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর মা আমিনা দুনিয়ার বুকে। বলে দিলাম যা কিছু প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই হিন্দুস্তানে, ঠিক আছে? ওই শ্রীলঙ্কার মাটিতে কাবা প্রথম কে বানিয়েছিল মানবের মধ্যে? হযরতে আদম নবী। আর এই কাবা বানানে ওয়ালা যখন হযরতে আদম আলাইহিস সালাম, সেও ভারতীয়। জোরে বলুন। যখন তিনার অস্থিরতা ছিল, জিবরিল ফেরেশতা আজান দিয়েছিলেন সর্বপ্রথম ভারতের মাটিতে। প্রথম সাজদা হয়েছে ভারতের মাটিতে, আর কাবা বানানে ওয়ালা প্রথম ভারতীয়। আর সর্বপ্রথম যার খাতনা হয়েছিল, মুসলমানি হয়েছিল, সেটা কিন্তু আর বলতেছি না, কিন্তু যার হয়েছিল 80 বছর বয়সে। জোরে বলুন। কত বছর বয়সে? 80 বছর বয়সে তার মুসলমানি হয়ালে। ওই লোকটার নাম বলবো? হাত উঁচু করে বলেন তো, কে কে শুনবেন? দেন তো 500 টাকা করে, তাড়াতাড়ি চটপট করে। হ্যাঁ ইনশাআল্লাহ আগামী বছর এই মাহফিলের জন্য হবে না? 500 টাকা করে, না হয় 200 টাকা করে। আসেন তো দেখি 10টা বাপ নাম লিখাবো। দেন আগামী বছরের জন্য দেখি 200 টাকা। আমার বেলাল ভাই, সুবহানাল্লাহ, 200 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। 200 টাকা করে 10টা বাপের কাছে চাইবো, ইনশাআল্লাহ হবে না? নবীর রওজা শরীফ
মদিনা দিদার দাও গো শাহে মদিনা। ও ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মা আমিনার ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতক্ষণে দেখতেছে আমিনার ঘরটা আলোকিত। আমিনার একটা দেওয়ার ছিল, নাম হলো আবু লাহাব। এই আবু লাহাবের বাড়িতে একটা দাসী ছিল। এই আবু লাহাব এত নিষ্ঠুর শয়তান, এত দুষ্টু, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছে, যে সূরাটার নাম হচ্ছে সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলছেন যে আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হয়ে যায়, তাকে লানত দান করেছেন। যারা আল্লাহ ওয়া রাসূল